আকাশ জুড়ে শ্রাবণের কালো মেঘ টিপটিপ বৃষ্টির ছোঁয়ায় ধুয়ে মুছে এক নতুন রূপে সেজে উঠেছে চরের এই জনপদ। যতদূর চোখ যায় শুধু সবুজ ধানের মাঠ, কাদামাখা মেঠোপথ আর বৃষ্টি ভেজা প্রকৃতির অপার সৌন্দর্য। প্রকৃতির এই রূপ যেন বারবার মনে করিয়ে দেয় বাংলার গ্রাম আজও তার আপন সৌন্দর্যে অতুলনীয়। এই সময়টাতে কৃষকদের যেন দম ফেলারও সুযোগ নেই। কেউ ধানের চারা তুলছেন, কেউ আটি বেঁধে জমির আইলে সাজিয়ে রাখছেন, আবার কেউ কাঁধে করে সেই চারা নিয়ে হাঁটছেন আবাদি জমির দিকে। নতুন ফসলের স্বপ্নে, নতুন আশার আলোয় ব্যস্ত হয়ে উঠেছে পুরো চরাঞ্চল। বৃষ্টির কাদা, রোদ কিংবা ক্লান্তি কিছুই যেন থামিয়ে রাখতে পারছে না বাংলার কৃষকের সংগ্রামী জীবন। তবে শুধু কৃষিকাজই নয়, আজ গ্রাম জুড়ে রয়েছে অন্যরকম এক উৎসবের আমেজ। কারণ আজ বসেছে বহু বছরের ঐতিহ্যবাহী সূর্যদ্বীপ সাপ্তাহিক হাট। সকাল থেকে চারপাশ গ্রাম থেকে মানুষ দলে দলে আসতে শুরু করেছে। কারো মাথায় ঝুড়ি ভর্তি টাটকা শাকসবজি, কারো কাঁধে লাউ, কুমড়ো, বেগুন কিংবা অন্যান্য কৃষিপণ্য। মেঠোপথ ধরে মানুষের এই যাত্রা যেন গ্রাম বাংলার এক চেরোচেনা জীবন্ত ছবি। আর এই হাটের প্রাণ হলো দেশি হাঁস মুরগির বাজার। চরাঞ্চলের গৃহস্থ বাড়িতে ভালোবাসা আর যত্নে লালন পালন করা দেশি হাঁস মুরগি, কবুতর, হাঁসের বাচ্চা এবং নানান ধরনের গৃহপালিত পাখির সমাহার ঘটে এই বাজারে। ক্রেতা বিক্রেতার দর কষাকষি আর মানুষের কোলাহল মুখরিত হয়ে ওঠে পুরো বাজার। বিশাল এক বটগাছের ছায়ার তলে সপ্তাহে মাত্র 2 দিন বসে এই ঐতিহ্যবাহী সূর্যদ্বীপ বাজার। তাই হাটের প্রাণচঞ্চল পরিবেশ দেখতে বাবা ছেলেও রওনা দিয়েছেন এই হাটের উদ্দেশ্যে। চলুন তাদের সঙ্গে আমরাও প্রবেশ করি এই মায়াময় গ্রামীণ হাটে। দেখব মানুষের জীবন, কৃষকের সংগ্রাম, চরাঞ্চলের সংস্কৃতি এবং বাংলার হারিয়ে যেতে বসা এক অনন্য ঐতিহ্যবাহী হাট। আশা করি আজকের এই ভ্রমণচিত্র আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন একসাথে ঘুরে দেখি এই সূর্যদ্বীপ বাজার। সুপ্রিয় বন্ধুরা, আমরা গ্রাম ঘুরতে ঘুরতে অবশেষে সেই সূর্যদ্বীপ বাজারে চলে আসলাম। এখন আমরা আপনাদেরকে গ্রামীণ পরিবেশে ঐতিহ্যবাহী শতবর্ষীয় সূর্যদ্বীপ বাজার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই সূর্যদ্বীপ বাজারে আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি এবং কি কৃষকদের উৎপাদিত টাটকা সবজিও পাওয়া যায় এই সূর্যদ্বীপ বাজারে। সূর্যদ্বীপ বাজারে এই দিকটা হলো আপনার হাঁস মুরগির হাট। এখানে একদম সুলভ মূল্যে হাঁস মুরগি পাওয়া যায়। আপনারা চাইলে শেরপুর থেকে কিংবা অন্যান্য জেলা থেকে চলে আসতে পারেন এই সূর্যদ্বীপ বাজারে। এই সূর্যদ্বীপ বাজারে কৃষকদের হাতে লালিত পালিত যে হাঁস মুরগি আছে সেগুলোই কিন্তু উঠে এই হাটে। চলুন আমরা ঘুরে দেখি এই সূর্যদ্বীপ বাজারে হাঁস মুরগির হাট, তার সাথে জানার চেষ্টা করি এই হাঁস মুরগির আজকের দাম দর। বন্ধুরা, এটা হলো সূর্যদ্বীপ বাজারের হাঁস মুরগির হাট। এখানে ব্যাপারী বাইরা হাঁস মুরগি নিয়ে আসছেন। বেশ জমজমাট এই মুহূর্তে, বিশেষ করে বিকেল হলে আরও জমজমাট হয়ে উঠবে এই হাঁস মুরগির হাট। এই মুহূর্তে আমরা একটু ঘুরে দেখব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হাঁস মুরগির হাটের হাঁস মুরগির দাম দর। প্রচুর হাঁস মুরগি উঠে এই সূর্যদ্বীপ বাজারে। অনেকে বলেন যে সুলভ মূল্যেও নাকি এখানে হাঁস মুরগি পাওয়া যায়। তাই আমরা চলে আসছি সূর্যদ্বীপ বাজারে আপনাদেরকে। বাজারের সবচাইতে বড় পাইকার, এই যে বাজারের সবচাইতে বড় পাইকার ভাই অনেক হাঁস মুরগি নিয়ে আসছে। দেখুন, এগুলো কুয়েল, আর এটা হলো আপনার ফাউমি মুরগি। আপনি কি বাচ্চায় বিক্রি করেন? প্রত্যেক হাটে গিয়ে এখানে আসেন। এই ফাউমি মুরগি পিস কত করে বিক্রি করতেছে? 150 টাকা। আর কুয়েলের বাচ্চা এটা জোড়া 100। তার মানে এই সূর্যদ্বীপ বাজারে আসলে প্রত্যেক হাটে আপনার সাথে দেখা হবে। সুপ্রিয় বন্ধুরা, যারা আপনারা শেরপুর এরিয়াতে আছেন, এই সূর্যদ্বীপ বাজার সপ্তাহে 2 দিন, শনিবার আর বুধবার চাইলে চলে আসতে পারেন।
শেরপুর এরিয়া থেকে কিংবা পার্শ্ববর্তী ময়মনসিং, হালুয়াঘাট, নালিতাবাড়ি যারা কাছে আছেন তারা চাইলে আসতে পারেন। ঢাকা শহর থেকে যদি আসতে চান তাহলে শেরপুর হয়ে এই আপনার শেরপুর উপজেলার সূর্যদী হাটে আসতে পারেন। কাকা কয় দিনের বাচ্চা এগুলি? 17 দিনের বাচ্চা। 17 দিনের। আর ওগুলি? 4 দিন চলতে। 4 দিনের। এটি কি আপনার দেশি হাঁস? দেশি খাকি ক্যামেরা জিন্ডিং কিনারা মিলাই না। দেশি খারকে মিলে জিন্ডিং তিনটা মিলে। এখন যদি কেউ দেশি চায় তখন কিভাবে দিবেন? দেশি দিলে বাচ্চা দিব যেটা, এই যেটা দেশি দিব। এটা দেশি, তারপর এই যেটা দেশি। এইগুলা দেশি হাঁস। খাকি ক্যামেরা চাইলে এই যে লালটা দিব, এই লালটা দিবেন। আর জিন্ডিং চাইলে এই যে কালোটা দিব। এই কালোটা দিবেন। এটা আপনি চিনতে পারেন যে কোনটা কোন প্রকারের হাঁস। হ্যাঁ বন্ধুরা, এই কাকা সূর্যদী বাজারে অনেক হাঁসের বাচ্চা নিয়ে আসছে। বিশেষ করে আরও ব্যাপারী আছে, তারাও এখানে হাঁসের বাচ্চা নিয়ে আসছে। এই কাকা বেশি হাঁসের বাচ্চা নিয়ে আসে। আপনি তো প্রত্যেক হাটেই পাওয়া যায়। হ্যাঁ, প্রত্যেক হাটে পাওয়া যায়। কত করে বিক্রি করতেছেন এই হাঁসের বাচ্চা? বিক্রি করতেছি 75-70 75-70 টাকা পিস পিস। আর এই ছোটোগুলো 30 টাকা 32 টাকা পিস। কাকা কি আজকে হাঁস একটাই নিয়ে আসছেন? দিলাম 2-3টা। বিক্রি হয়ে গেছে? এটা কি হাঁস? হাসা মর্দা, এটা হাসা। কত করে বিক্রি করলেন? 350। এখন কি হাঁসের বাজার কম? অনেকটাই অনেকটাই কম। হ্যাঁ, এই যে আমাদের আরেক কাকা নিজের মুরগি নিয়ে আসছে। এই যে এখানে দাম কেমন চাচ্ছেন কাকা? দাম চাইছি 1200। চারটায় 1200, তিনটায় দাম হয়েছে? দাম হচ্ছে 800। কাকা আজকে মুরগির বাজার কম না বেশি? সমান সমান, কমও না বেশিও না। চলুন কাকার কাছ থেকে জেনে নেই। কাকা ব্যাপারী কাকা। কাকা বেশ প্রত্যেক হাটেই হাঁস মুরগি নিয়ে আসে। কাকা আজকে কেমন বাজার? কেমন বাজার? খুব ভালো না, খারাপ না, কেন কেন? মধ্যম। মধ্যম। এই যে এখন তো আপনার বাজারে তেমন একটা মানুষ আসতেছে না, কম কাজে লিপ্ত কমই। হ্যাঁ, কারণ কি কাকা? আগের বাজার নাই, আগের বাজার নেই। এই যে এখন হাঁস মুরগি কত করে বিক্রি করতেছেন আজকে? এই যে চীন হাঁসটা 2টা 1100-1200 টাকা, একটা 700, বাহ। এটা কি আপনি কিনছেন? কিনে নিয়ে আসছেন। আর এই যে মুরগির বাজার কত আজকে? মুরগি 4টা কিনা আছে, তাহলে আপনার কেজি দরে বিক্রি করলে কত করে বিক্রি করতে হবে? আপনি কেজি বিক্রি করেন না, আপনি পিস বিক্রি করেন। কাকা কেজি বিক্রি করে না, কাকা পিস বিক্রি করে। অন্যান্য ব্যাপারীরা আপনার কেজিতে বিক্রি করে। ধন্যবাদ কাকা। এক খাসায় কতগুলো হাঁস নিয়ে আসছে ভাই? 20-30টা। এটা কি নিজেরই নাকি কিনা নিয়ে আসছেন? নিজেরই। হাঁস লালন পালন করছেন কতগুলো? অল্প। এগুলি কি এখন বিক্রি করে দিতেছেন? এখন তো বাজার কম। তো কেমন দাম হচ্ছে এখন? 400-500 টাকা করে। সুপ্রিয় বন্ধুরা, বাজার কম, এরপরেও 400-500 টাকা করে হাঁস বিক্রি হচ্ছে। মর্দা, এগুলো সব মর্দা। এগুলি কি আপনার কেজি হবে? এক একটা কেজির উপরে হবে। 1 কেজি 200-250 গ্রাম করে হবে। 200-250 গ্রাম করে হবে। 1.5 কেজির মতো হবে। এই যে দেখুন কতগুলো হাঁস নিয়ে আসছে আপনার সূর্যদী বাজারে। সুপ্রিয় বন্ধুরা, আমরা আগেই বলেছি সূর্যদী বাজার হাঁস মুরগির জন্য বিখ্যাত একটি বাজার। এখানে আপনি কম দামেও হাঁস পাবেন, তার সাথে বেশি দামেও পাওয়া যায়, যেগুলি সাইজে অনেক বড়। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা ওদিকটা আরও ঘুরে ঘুরে দেখাই।
এই যে এখানে বিশাল সাইজের একটা চিনহাস আপনাদের দেখাচ্ছি, বিশাল সাইজের চিনহাস ভাই নিয়ে আসছেন। কত চাচ্ছেন ভাই? 2000। কাকা দাম হয়েছে 1200। কম কে তো 200 কম, আর কি চলে বিক্রি হয়ে যাবে। এই যে দেখুন 2000 চাওয়া দাম, 1200 হয়েছে, আর 200 হলে বিক্রি হয়ে যাবে। এই হাটে আমরা এসে দেখতে পেলাম অনেক চিনহাস কিন্তু এই হাটে বসছে। আর আপনার এই দেশি হাঁসগুলো বিক্রি হচ্ছে 400-500 টাকা করে। দেশি হাঁসগুলো যেগুলো ছোটো হাঁস সেগুলো 400 টাকা জোড়া, আর বড় 500 টাকা জোড়া। 600 700 কোনগুলা? 700 টাকা জোড়া আছে, একটু যেগুলো ডিম দিতেছে 800 টাকা জোড়া, আর যেগুলো ডিম দিচ্ছে না মাসখানেক করে দিবে 700 টাকা জোড়া। আবার এবার 600 টাকা। আপনাদের এই যে এই হাটে অনেক হাঁস মুরগি আসে, সব বিক্রি হয়, সব বিক্রি হয়। তা বাজার কেমন এই হাটে, মানে বাজার কেমন পান আপনার? ভালোই। জমা টমা বুঝি না, আজ কিনে নিবো জমা দেবেন না, মালে দেবেন, রান্না বুঝবেন। বন্ধুরা এই হাটে আপনারা চিনহাসের বাচ্চাও পাবেন। এই যে ছোট সাইজের চিনহাসের বাচ্চা কত করে বিক্রি করতেছ? 400 টাকা জোড়া, 200 টাকা পিস। প্রত্যেক চিনহাস 200 টাকা পিস বিক্রি করা হচ্ছে, 400 টাকা জোড়া। আর এদিকে বড় বড় চিনহাস ভাই, বড়গুলা কত করে বিক্রি করতেছেন? 700 টাকা জোড়া। ভাই আজকের বাজার কেমন? ভাইয়ের হাঁস রাগ করে যাওয়ার জায়গা, হ্যাঁ আপনি নিজেরই কতগুলো লালন পালন করছেন? 20টা 22টা। আজকে বাজার কেমন? 500 টাকা জোড়া না পিস? 500 টাকা। তাহলে বাজার তো অনেকটা উঠছে, তাই না? এই যে 500 টাকা পিস। এর ডিম দিবে, ডিম দিবে কতদিন পরে? আচ্ছা, হ্যাঁ ডিম দিতেছে। ও ডিম দিতেছে। ও তুমি নিলা? এই যে ছোট বাবু হাঁস নিল। কত দিয়ে নিলে? কত? 500। এটা কি ডিম দেওয়ার জন্য? ডিম দেওয়ার জন্য 500 টাকায় হাঁস নিয়ে নিল। সূর্যদ্বীপ বাজার এই সময় বেশ জমজমাট, বিশেষ করে হাটবারে। এই সূর্যদ্বীপ বাজারে আপনারা প্রচুর হাঁস মুরগি, তার সাথে কবুতর, ছাগল কিংবা গরু কিন্তু দেখতে পাবেন। এই হাটে যেমন এই অঞ্চলের কাঁচা সবজি পাওয়া যায়, ঠিক তেমনই পাওয়া যায় এই অঞ্চলের কৃষকদের হাতে লালিত পালিত একদম যত্নে বেড়ে ওঠা হাঁস মুরগি। কিন্তু এখানে হাঁস মুরগি বিক্রি করা হচ্ছে, তার ওই দিকে আপনার কবুতর বিক্রি করা হচ্ছে। আমরা হাঁস মুরগি দেখে তারপর চলে যাব কবুতরের হাটে। আপনারা চাইলেও চলে আসতে পারেন এই সূর্যদ্বীপ বাজারে। বিশেষ করে এই সূর্যদ্বীপ বাজারে সুলভ মূল্যেই কিন্তু আপনার হাঁস মুরগি পাওয়া যায়। বাইকে সবসময় দেশি বিক্রি করেন? মুরগিতে ফোটাইছেন? এই যে এটা কয় মুরগির বাচ্চা? 4 মুরগির বাচ্চা। এই হাঁসের বাচ্চা দেখতেই সুন্দর, বেশ সুন্দর। কত করে চাচ্ছেন দাম ভাই? 150 টাকা জোড়া চাইতেছেন? তাহলে তো বাচ্চার দাম তো একটু বেশি আছে হাঁসের তুলনায়। 400-500 টাকা জোড়ায় হাঁস পাওয়া যাইতেছে। ও এর জন্যই আর কি। এই যে আপনার 150 টাকা জোড়ায় এই হাটে হাঁস পাওয়া যায় বেশি, প্রচুর হাঁস ওঠে এই হাটে। এই যে ভাই আপনার নিয়ে আসছে এই যে ধরনের দেশি হাঁসের বাচ্চা। এইদিকেও হাঁস রয়েছে। এই যে কাকার সাথে একটু কথা বলি। কাকা, প্রত্যেক হাটে কি হাঁস নিয়ে আসা হয়? হ্যাঁ, এই হাটে আসেন নাকি আর অন্য কোনো হাটে যান? নকলাও যান। এই যে আজকে হাঁস নিয়ে আসছেন, আজকে তো আপনাদের হাটে প্রচুর হাঁস উঠছে, সব কি বিক্রি হবে? না, কিছু থাকবে। এখন যে বাজার কেমন মনে হচ্ছে, বেশি না কম? ভালোই আছে বাজার, 500 জিনিস বুঝলাম, 500 400। ও আপনার যদি মাল বড় হয় দাম বেশি, মাল ছোট হলে দাম কম। এই যে বিক্রি করতেছেন আপনারগুলো তো মাঝারি হাঁস, এর দাম কেমন চাচ্ছেন? এই যে জোড়াগুলো 500 টাকা জোড়া চাচ্ছেন নাকি পিস? 500 টাকা। এগুলো ডিম দিবে কতদিন পর? ডিম দিলে মর্যাদা সব করে খাবো না, এই বলতেছি যে যেগুলো মেরদি আছে, মেয়েদি আছে, মেয়েদি ডিম দিব 6 মাস বাদে। 6 মাস, তাহলে তো এখনো বয়স হয় নাই। হ্যাঁ,
দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই যে এইগুলি হলো মর্দা হাঁস, আপনাদের দেখাচ্ছি। এইগুলি মর্দা হাঁস, এই সবগুলো মর্দা হাঁস, সব মর্দা। এগুলি খাওয়ার জন্য উপযোগী, খাওয়ার জন্য উপযোগী সব মর্দা। ভাইকে হাঁস কেনার জন্য আসছেন? হাঁস কেনার জন্য আসছি। আপনার কাছে কেমন মনে হচ্ছে আজকের বাজার? আজকের বাজার ভালোই আছে। ভালোই আছে। তা কিনছেন ভাই? না কিনি নাই, কিনবো। কিনবেন? কয়টা কিনবেন? কিনবো 2-3টা কিনবো। 2-3টা কিনবেন। আচ্ছা ভাই কিনেন, আমরাও দেখি যে আজকের বাজার কেমন। এই যে কাকাকে রাস্তায় দেখছিলাম, কাকা চীন হাঁসের বাচ্চা নিয়ে আসছে। কাকা চীন হাঁসের বাচ্চা না এগুলা? এই দেখুন কি সুন্দর বাচ্চা। বাচ্চার মা কি সাদা? বাচ্চার মা কি সাদা? না, এই কালারে। কত করে চাচ্ছেন এই বাচ্চা? জোড়া 250। কত হলে বিক্রি করবেন? 100-200 হলে বিক্রি হবে? বিক্রি হবে না। এই যে জোড়া 250। কাকা আপনার অনেকগুলো বাচ্চা নিয়ে আসছে, চীন হাঁসের বাচ্চা। বিশেষ করে সুপ্রিয় বন্ধুরা, গ্রাম অঞ্চল হওয়ায় এখানে প্রচুর হাঁস পাওয়া যায়, তার সাথে মুরগি। আর চীন হাঁসটা এই বাজারে বেশ লক্ষ্য করা যায়। প্রচুর চীন হাঁস, তার সাথে চীন হাঁসের বাচ্চা এখানে পাওয়া যায়। আসলে চর কেন্দ্রিক বাজার হওয়ায় চরাঞ্চলের মানুষ তাদের যে চরের নদীগুলো আছে সেখানে নানান ধরনের চীন হাঁস, দেশি হাঁস আপনার তারা লালন পালন করে থাকে। আর সেই হাঁস মুরগিগুলোই তারা বিক্রি করার জন্য চলে আসে এই সূর্যদ্বীপ বাজারে। কি হয়? কি হয়? ভালো। বাচ্চা বাচ্চা না না, কি হয় আপনার? আমার ছেলে। ওটা তো আপনার বাচ্চা। নাম কি? নাম তো নাম কি? ইমরান। বাজারে আসছো আজকে প্রথম না আগে আরো আসছিলা? আজকে বাজারে কি খাবে? আজকে তো ওই যে টাইগার মুরগি কিনবে। হাঁস বিক্রি করে টাইগার মুরগি কিনবে? এটা আপনার নিজেরই হাঁস? কয়টা নিয়ে আসছেন? 6টা। 6টা হাঁস নিয়ে আসছে বাবা ছেলে। এই যে হাঁস মুরগি, মুরগিও নিয়ে আসছেন? মুরগিও নিয়ে আসছেন? এই যে দেশি মুরগি। হ্যাঁ, এটা এটা বাচ্চার। এই যে দেখেন, আসলে গ্রামের যে বাচ্চারা আছে তারা গিফট হিসেবে হাঁস মুরগি পায়। এই বাচ্চা তার নানির কাছ থেকে এই যে মুরগি গিফট পাইছে, আর ওর দাদি দিছে। এই মুরগি দাদির কাছ থেকে গিফট পাইছে, আর সেই মুরগি বড় করে বাবার সাথে আসছে বিক্রি করার জন্য। এই মুরগি বিক্রি করে কি কিনবে? টাইগার মুরগি। আর বড় মুরগি কিনবে? ওই জায়গা থেকে টাইগার মুরগি কিনে নেবে আর বড় মুরগি কিনে নেবে। দাম কেমন চাচ্ছেন তাহলে এই মুরগির? 800 টাকা চাচ্ছেন জোড়া। 400 টাকা পিস, 800 টাকা জোড়া চাওয়া হচ্ছে। আর তার সাথে এই যে দেখুন মর্দা মর্দা হাঁস নিয়ে আসছে। 500 টাকা বা 600 টাকা করে হাঁস বিক্রি হচ্ছে আজকে। আচ্ছা, ভালো থাকো। এটা কি আপনার? না, ও, বাই নিয়ে আসছে। দাম কেমন চাচ্ছে? দাম বলি নাই। কত ভাই, কত দিচ্ছেন? 4000 টাকা। 4000। এটা আপনি পালছেন নিজেই? হ্যাঁ, শখের জিনিস হাটে চলে আসছে বিক্রির জন্য। বন্ধুরা, আমি এখন সেই সূর্যদ্বীপ বাজারের কবুতরের হাটে অবস্থান করছি। এটা হলো কবুতরের হাট, তার পাশে হাঁস মুরগি বিক্রি করা হচ্ছে। আর মাঝখানে যে বাজারটা সেটা হলো সবজির বাজার আর মাছের বাজার। আর তারপর রয়েছে আপনার ছাগল এবং গরুর বাজার। আমি এখন কবুতরের হাটগুলো দেখব। উন্নত জাত থেকে শুরু করে দেশি জাতেরও কবুতর পাওয়া যায়, তার সাথে কবুতরের বাচ্চাও কিন্তু আপনার এই হাটে পাওয়া যায়। আমরা জানতে পারলাম এখানে নাকি সুলভ মূল্যেও কবুতর পাওয়া যায়। চলুন আমরা এখন কবুতরের দাম দর জানি এবং কি আপনাদের জানানোর চেষ্টা করি। ভাই, এটা কি দেশি জাতের কবুতর? এটা কি পায়রা পায়রি? দাম কেমন চাচ্ছেন? 500 টাকা। আর এগুলি গুগু। কবুতরের মতো খারাপ দাম কেমন চাইতেছেন ভাই আজকে? 600 টাকা। 600 টাকা। হ্যাঁ, এই যে বড় ভাই গুগু নিয়ে আসছে, বেশ সুন্দর। এটা কি এখন পাথর দিবে?
এখন সঠিক কইতে পারলাম না বর্ষা কতদিন সময় লাগে পাথর দিতে ঘুঘু? কবুতরের মতো মাসা মাসে কবুতরের মতো মাসে মাস পাথর দেয়। পিঞ্জরের ভিতরে বাচ্চা এগুলো কি সিরাজি কবুতর ভাই? দেশি? এই যে মাথায় যে আছে আপনার, হ্যাঁ কুপা, এর দাম কেমন চাচ্ছে? এক এক জোড়া এক এক দাম। এই যে টিকলিগুলো সুন্দরগুলোর দাম কেমন? 500 টাকা জোড়া। 500 টাকা জোড়ায় আপনার যে দেশি কবুতরগুলো আছে 500 টাকা জোড়া। তার সাথে বিদেশি যে কবুতরগুলো আছে সেগুলোর দাম একটু বেশি, আর সেগুলোর দাম একটু বেশি। এই যে প্রচুর কবুতর আপনার এই হাটে, কবুতরের পাশাপাশি কবুতরের বাচ্চা, তার সাথে ঘুঘু, ককাটেল প্রায় সবই কিন্তু পাওয়া যায় এই হাটগুলোতে। এই যে কাকি হাটে কবুতর নিয়ে আসছে। কাকি আপনার কবুতর নিজেই পালছেন? কতগুলা পালছেন? ও মাসে ধরে নেয় গিয়া, এর জন্য বাজারে নিয়ে আসছেন বিক্রির জন্য। এই তিনটার দাম কেমন চাইতেছেন? না আপনি শুনি কেমন দাম চান? 500 টাকা এটা জোড়া। আপনি জানেন কোনটা কার সাথে জোড়া? এগুলি কিন্তু আপনার কবুতর এক কালারে হয়, কিন্তু আপনার মনে করেন জোড়া বোঝা যায় না। যারা ব্যাপারী তারা জোড়া বুঝতে পারে। দুইটা পায়রা, ওইটা পায়রি। দাম হয়েছে কাকি? দাম হয়েছে? হ্যাঁ 200 করে। এই 200 করে বলছে, আর কাকি জোড়া 500 করে বলছে। একদম কচি কচি চাল কুমড়ো চলে আসছে এই হাটে। তার সাথে এই যে মিষ্টি লাউ দেখুন। বিশেষ করে এই চাল কুমড়োগুলো এই হাটে বিক্রি হচ্ছে আপনার 40 টাকা পিস। একদম ছোটো ছোটো এখনও দেখুন চাল কুমড়োর গায়ের যে কাঁটাগুলো আছে সেগুলো কিন্তু এখন বিঁধে রয়েছে। টাকা নিয়ে আসছেন? কত করে বিক্রি করতেছেন? 30 টাকা 40 টাকা আপনার কাছে? এই যে কাকার গাছের। আর এই মিষ্টি লাউটা? এই যে মিষ্টি লাউ 100 টাকা চাওয়া হচ্ছে, তার সাথে 30 টাকা 40 টাকা পিস আপনার এই চাল কুমড়ো। আমি আগেই বলি, আমরা যেসব হাটগুলোতে যাই আর সেই সব হাটে যে আপনার সবজিগুলো পাওয়া যায়, কৃষকদের নিজ হাতে উৎপাদিত সবজিগুলো সেই হাটগুলোতে পাওয়া যায়। বন্ধুরা, আমরা এমন একটি হাটে এসেছি যেই হাটে আপনারা খুঁজে পাবেন একদম কৃষকদের নিজ হাতে উৎপাদিত যেই শাকসবজিগুলো, সেই শাকসবজিগুলো। এই যে দেখুন এখানে কাকা নিয়ে আসছেন কাকার বাগানের থেকে উৎপাদিত একদম এই যে দেখুন কচি কচি চাল কুমড়ো, তার সাথে কিন্তু নিয়ে আসছে মিষ্টি লাউ, প্রচুর। এই হাটগুলোতে ঠিক এই ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। এই যে এখানে আমার আরেক কাকা শাক নিয়ে বসছে, তার সাথে গুন্ডল। বিশেষ করে এই হাটগুলোতে এই অঞ্চলের কৃষকদের নিজ হাতে উৎপাদিত সবজিগুলোই বেশি লক্ষ্য করা যায়। ও কাকা, এই কুমড়ো দুইটা নিয়ে আসছেন কে গো? হ্যাঁ ওইটা আপনার বাগানেরই? দাম কেমন চাইতেছেন? দুইটায় 80 টাকা। এই যে দেখুন, এই শাক আপনি করছেন? আজকে শাকের বাজার কেমন কাকা? 15 টাকা করে। এই যে দেখুন কত বড় মুঠা শাক। এই সময় মূলা শাক কতটা জায়গায় করছেন কাকা? অল্প জায়গায় করছেন। এই সময় মূলা শাক নিয়ে আসছে কাকা এই হাটে 15 টাকা পিস, আর জোড়া 30 টাকা। কাকা এই হাটে কি এই অঞ্চলে কৃষকদের সবজি আসে? হ্যাঁ, এই অঞ্চলে কৃষকদের সবজি হাটে বেশি আসে। এই যে ভাই সবজি মাছ সব কিনে ফেলছেন। বন্ধুরা, আমরা ওদিকে যাব, আপনাদেরকে এদিকেও হাটটা ঘুরে দেখাবো।
খোলা আকাশের নিচে, কেউ আবার সামিয়ানার নিচে বসে বসে কেনাবেচা করতেছে। অনেকে আবার সদাই করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। দেখুন এইদিকে দেখাই ছোট্ট আকারের সামিয়ানা, কেউ আবার রোদে ঘাম মুছে মুছে সবজি বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম। কাকা একদম গাইমা গেছেন, একটা সামিয়ানার ব্যবস্থা করা যাইল না? হ্যাঁ, এই যে শরীরের অবস্থা গাইমা শেষ। হ্যাঁ, কত বছর ধরে এখানে ব্যবসা করতেছেন? হ্যাঁ, অন্য ব্যবসা ছোট থেকে করতেছেন। এই যে আজকে আপনাদের বাজারে এই পটল কত করে বিক্রি করতেছেন? 60 টাকা বিক্রি করা যাবে। এই যে বাজার যে আপনাদের শনিবার আর বুধবার, এটা সবসময় এমনই জমজমাট থাকে? এবেই আগে কি আরো বেশি হইতো? আগে বেশি হইতো, আর 2-4 বছর আগে তখন আর বেশি মানুষ হইতো। হ্যাঁ, এই যে দেখুন আগে এই বাজার আরো জমজমাট ছিল, আর এখন এই বাজার অনেকটা বিলুপ্তির পথেই। আমরা এদিকটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই সমস্ত এরিয়া বাজার ছিল এক সময়, এই মাঠ ছিল, সেই মাঠেও বাজার ছিল, আর এখন আস্তে আস্তে বাজার ছোট হয়ে যাচ্ছে। কাকা আপনি ওটা গরুহাটি, আগে এই বাজার কত দূর পর্যন্ত ছিল? এটা পুরাটাই ওই যে ফাঁকাটা এই সম্পূর্ণ বাজার এখন তো সূর্যদ্বী বাজার, সেটা এখন তো এই বাজার অনেকটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে। এর হওয়ার কারণ কি? গরু উঠে কম। ও, আপনারা যে এই যে এই বাজারে আসেন, সবজি নিয়ে আসেন, এখানে কোনো ধরনের সমস্যা হয় না? আরো বাড়বে। এখনো টাইম হয় নাই। ও, সন্ধ্যার দিকে আরো লোক বাড়বে? না, আসরের পরেই লোক শুরু। আসরের নামাজের পরে লোক শুরু। এগুলো কি আপনি নিয়ে আসছেন? আমি আপনার বাগানের? এই যে দেখুন আমাদের কাকা কত সুন্দর চাল কুমড় নিয়ে আসছে। কত করে বিক্রি করতেছেন? একটা বেচছি 50 টাকা। 50 টাকা বিক্রি হয়েছে। এরকম একটা বেচছি 50 টাকা। 50 টাকায় এইরকম একটা চাল কুমড় বিক্রি হয়েছে। বন্ধুরা, আমি আগেই বলছি, এই অঞ্চলের কৃষক যারা আছে তারা যে ধরনের সবজিগুলো তৈরি করে, সেই সবজিগুলোই এই হাটে বিক্রি করার জন্য নিয়ে আসে। হ্যাঁ, এখন তো আপনার এটা বাতি হয় নাই? বাতি হয়ে গেছে। এটা কেজি কত বিক্রি করতেছেন? 50 টাকা কেজি। এই যে আপনার প্রচুর মুখী বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজি। অনেক শাক আজকে ভাই বাজারে অনেক শাক নিয়ে আসছে। ভাই মুঠা কত বিক্রি করতেছেন? 10 টাকায় মুঠায়। দেখুন কচি কচি পাট শাক বিক্রি করা হচ্ছে। এই যে বাগুন নিব, বাগুন কত জন 190 টাকা কেজি দেবো। বেশি কম না, যাও যাও দিচ্ছি না, নে 30 টাকা। 90 টাকা কেজি এই বেগুন বিক্রি হয়ে গেল। ভাই চালটা বিক্রি করতে পারছিলেন কত করে? 10 টাকা। এই যে ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল, ভাই চালটা নিয়ে আসছে 10 টাকা বিক্রি করতেছে। আর এই যে এখানে কচি কচি মিষ্টি লাউ। বড় ভাই কত? 50 টাকা কেজি। আর তার সাথে এই যে কি বেগুন? গুটি বেগুন। এটা কত? 180-90 টাকা। এই যে আপনাদের এই বাজারে এক সময় নাকি অনেক জমজমাট ছিল, এখন এভাবে যে একদম ছোট হয়ে যাচ্ছে, কারণ কি? বাজার অনেক বাইরে গেছে, কারণ এটা ছোট হয়ে গেছে। আর আজকে করলা কত করে বিক্রি করতেছেন ভাই? করলা 80 টাকা। সবজির দাম অনেকটা বাইরে গেছে। কিছুদিনের মধ্যে বাজার কমে যাবে, যে যখন একটু শীত পড়বে তখন বাজারটা আরো কমে যাবে। 2 সপ্তাহের ভিতরে বাজার কমে যাবে। বন্ধুরা দেখুন খোলা মাঠে, তার সাথে কেউ কেউ আপনার সামিয়ানা করে বসে গেছে সুন্দর এই
সূর্যোদ্দি বাজারে। আমরাও আপনাদেরকে সূর্যোদ্দি বাজার ঘুরে ঘুরে দেখাচ্ছি। কি করবার বাইরের বাগানের মরিচ, হ্যাঁ ভাই, এত ছোট কেন? কি মরিচ এটা? এটা ফটকা মরিচ, ফটকা মরিচ। হ্যাঁ, এটা ঝাল হয়, অতিরিক্ত ঝাল। এটা অতিরিক্ত ঝাল। এটা কেজি বিক্রি করতেছে না পোয়া বিক্রি করতেছেন? এটা পোয়া 80 টাকা পোয়া। 80 টাকা পোয়া। এই যে ফুটকা মরিচ বিক্রি করা হচ্ছে। দিমো একটু করাই ওই তার সাথে কাকা কচু নিয়ে আসছেন আজকে। কাকা, কচু কত করে বিক্রি করতেছেন? 50-60। এটা আপনার ক্ষেতের? কতটুকু জায়গা করছেন? 5 শতাংশ। বিক্রি শেষ নাকি শুরু? না, কেবল শুরু। কেবল শুরু। লাভ হবে? লাভ হবে। এই যে 50 টাকা পিস ধরে আপনার কচু বিক্রি করা হচ্ছে। অনেক বড় কাঠ কচু। সুপ্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখালাম হাঁস মুরগির হাট, তার সাথে কবুতরের হাট, সবজির হাট। আর এখন আমরা চলে যাব মাছ হাটে। আর হাঁস মুরগি কবুতরের হাটের পরে এই দিকটা হলো আপনার মাছ হাট। সূর্যোদ্দি বাজারের আপনার এই দিকটা সবচাইতে বেশি জমজমাট, যেখানে আপনার হাঁস মুরগি তার সাথে সেই সবজির হাট, সেই দিকটা সবচেয়ে বেশি জমজমাট। এই দেখুন, এইদিকে মানুষ একদম পরিপূর্ণ। আর এই যে এই মাঝখানে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার সবজির হাট। এখানে আমি আগেই বলেছি, এই অঞ্চলের কৃষকরা যারা আছে তাদের উৎপাদিত যে সবজিগুলো আছে সেগুলোই এখানে বিক্রি করার জন্য নিয়ে আসে। এখানে তেমন একটা বড় কোনো দূরের ব্যাপারী বাইরে কিন্তু এখানে আপনার সবজি বিক্রি করার জন্য আসে না। চলুন এখন আমরা ঘুরে দেখি সেই মাছ হাট। মাছ, পুকুরের মাছ, বিশেষ করে দেশি মাছগুলি বেশি উঠে এই হাটে। একদম জ্যান্ত জ্যান্ত মাছ পাওয়া যায় বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি। আর পুকুরের মাছ 200 থেকে 250 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। কাকা, এটা কি বিলের কই? বিলের এগুলা কেজি কত বিক্রি করতেছেন? বিলের জেতারা 200 করে। আর মরাটা? বড়রা 100। 100, মানে মরলেই 100 শেষ। আপনাদের হাটে মাছ এত কম কেন? মাঝে মাঝে উঠে ভালোই, আবার মাঝে মাঝে আবার কম উঠে। মাঝে মাঝে কম। এই যে আজকে হাটে তেমন একটা ব্যাপারী পাই নাই, আসেই নেই। দেশি মাছ আসে নাই। আজকে আসেই। দেশি মাছ কোনো দিনের বেশি আসে। হ্যাঁ। ও, এই যে আজকে তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন? 80 টাকা। আর এই যে 200। দেখুন, একজন মাছ ব্যাপারী পেলাম, তার সাথে এদিকে আরেকজন, মাত্র 2-3 জন মৎস্য ব্যবসায়ী এখানে আছে, মাছ বিক্রি করতেছে। এই যে কাকা নিয়ে আসছে বিলের চিংড়ি, পেক্কা বিলের চিংড়ি। কাকা, আপনার পেক্কা বিলের চিংড়ি নিয়ে আসছে। কাকা, বাঘা কত করে দিচ্ছেন এগুলি? 100 টাকা আর 200 টাকা। 100 টাকা, 200 টাকা পেক্কা বিলের চিংড়ি মাছের ভাগা। এই পেক্কা বিল কিন্তু আপনার শেরপুরের নামকরা বিল। এই পেক্কা বিলের মাছ নাকি খেতে অনেক সুস্বাদু এবং মজার। আর বন্ধুরা, এই হাটে যে মাছ ব্যাপারী যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে অনেকে বিক্রি করে চলে গেছে। আমরা একদম শেষের দিকে আসছি। এই যে এখানে মাছ বিক্রি করা হচ্ছে, ওদিকে সম্পূর্ণ আপনার মাছ বিক্রি করা হয়। আমরা আস্তে আস্তে অনেক ব্যাপারী মাছ বিক্রি করে চলে গেছে হয়তো। আমরা এই কয়েকজন মাছ ব্যাপারী এখানে দেখতে পেলাম। বন্ধুরা, এই হাটে পুরুষ ব্যাপারীর সাথে সাথে মহিলা যে ব্যাপারী তারাও কিন্তু আসে এখানে বেচা কেনা করার জন্য। এই যে একজন ছাগল নিয়ে আসছেন। কাকি, এই হাটে কি আপনি প্রত্যেক হাটবারই আসেন কি ছাগল নিয়ে আসেন? এই হাটে আসেন যারা কিনেন বেচেন, এই হাটে এসে কেমন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? লজ্জায়। এই যারা ইজারা ভাইরা আছে তারা ইজারা ভাইরা আছে, তাদের কাছ থেকে আপনারা কেমন সাহায্য পান বা সহায়তা পান? তাদের কাছ থেকে যে একটা ছাগলের কাওলা বাবদ আছে, এটা কি আপনার কাছে বেশি মনে হয় নাকি কম মনে হয়? কমই। কয় টাকা নেয় ছাগল, মানে একটা ছাগলে কয় টাকা নেয়? যারা আরো ব্যাপারী নতুন যারা আছে ছাগল ব্যবসা করতে চায়, তারা কি এই হাটে ছাগল নিয়ে আসলে বেচাকেনা করতে পারবে?
পারবে? এই যে সুপ্রিয় বন্ধুরা, অন্যান্য হাটে হয়তো আপনারা পুরুষ ব্যাপারী দেখেছেন, পুরুষ ক্রেতা। এই হাটেও কিন্তু আমরা এসে লক্ষ্য করলাম মহিলা ব্যাপারী। এদিকেও কিন্তু আপনার মহিলা ব্যাপারী আছে। মহিলারা কিন্তু এখানে ছাগল নিয়ে আসে এই হাটে বেচাকেনা করার জন্য। আপনারা যারা এই শেরপুরের এরিয়াতে আছেন, শেরপুরের আপনারা যারা ব্যাপারী বাইরে আছেন, তারা কিন্তু চাইলে এই হাটে আসতে পারেন। এই হাটে 100 টাকা কাওলা বাবদ খরচে আপনারা ছাগল বেচাকেনা করতে পারেন, যেটা অন্য কোনো হাট বাজারে আপনারা পাবেন না। এই হাটে, এই সূর্যদ্রীর হাটে কিন্তু আপনারা এভাবে 100 টাকায় কাওলা খরচে ছাগল কেনা বেচা করতে পারবেন। দুটা বাটি, এই যে দুইটা কাকা নিজেরই না কিনে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসছেন কাকা। প্রত্যেক হাটে আসেন এই হাটে? প্রত্যেক হাটে আসে। আপনার দুইটা একটা পাঠি নিয়ে আসছে, এই যে সুন্দর খাসির মতো দেখতে। কাকা দাম কেমন চাচ্ছেন? 14,000 টাকা জোড়া। 14,000 টাকা জোড়া চাওয়া হচ্ছে, কিন্তু দাম দর করার সুযোগ রয়েছে। বিশেষ করে হাটে ব্যাপারী বাইরা যারা আছে তারা একটু দাম বেশি চাইবে। আপনারা দাম দর করে তারপর দেখে শুনে কিনে নেবেন। এটা হলো এই সূর্যদ্বীপ বাজারের বাঁশজাত পণ্যের হাট। ঠিক এভাবে বটগাছের নিচে তারা বসে গেছে নানান ধরনের বাঁশের পণ্য নিয়ে। অনেক বাঁশের খাঁচা, কোলা, চালন, বাইর, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এই সূর্যদ্বীপ বাজারে পাওয়া যায়। এই বাইরগুলো এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। কত করে বিক্রি হচ্ছে কাকা এগুলো? 150 টাকা করে। দেখুন 150 টাকা করে বিক্রি হচ্ছে। আর এটা হলো মাছ ধরার খালই। এগুলো কত করে বিক্রি করেন? এটা 80 টাকা। 80 টাকা। অনেক জিনিস। এগুলো আপনারা কোথায় থেকে নিয়ে আসেন? এটা এক এক এলাকা থেকে সংগ্রহ করি। এক এক এলাকা থেকে সংগ্রহ করেন। আর যারা জেলে বাইরে আছেন তাদের জন্য রয়েছে মাছের খাড়ি, তার সাথে মাছ ধরার পলো। এই পলোগুলো কত করে বিক্রি করা হয়? এটা 200 টাকা বেচা। 200 টাকা করে। অনেক জিনিস আপনাদের এই হাটে, বিশেষ করে এই বাঁশের যে জিনিস, সব কি আপনার একাই? না, দুইজনের। দুইজনে ব্যবসা করতেছেন। তাহলে প্রত্যেক হাটবারে আপনারা আসেন? এটা হ্যাঁ, শনিবার বুধবার বাজার। শনিবারে বুধবারে বাজার, প্রত্যেক হাটবারে আপনারা এখানে এ ধরনের বাঁশের জিনিস নিয়ে আসেন। বন্ধুরা চাইলেও কিন্তু আপনারা শেরপুর এরিয়া যারা আছেন, ময়মনসিংহ অঞ্চলের যারা আছেন, তারা এখানে আসতে পারেন। আমি এই হাটে এসে রীতিমতো অবাক হয়েছি, কারণ এই হাটটা যেমন সুন্দর তেমনই কিন্তু একদম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই সূর্যদ্বীপ বাজার রয়েছে। আপনার চালন, কোলা সবই পাওয়া যায় এই সূর্যদ্বীপ বাজারে। কাকা বিছুন দিয়ে বাতাস খাচ্ছে, কাকার বিছুনে কাকা বাতাস খাচ্ছে। কত সাইজ কাঁঠালের! এই কাঁঠাল তো একটা আপনার 20 কেজির উপরে হবে। 20 কেজির উপরে হবে। হ্যাঁ, 25 কেজি 30 কেজি হবে। এই রে কাকা কিন্তু উঠাইতে পারতেছে না গো। এই যে দেখেন কাকা কাঁঠাল এটা আজকে তুলতে পারতেছে না। কাকা দাম কেমন হবে এটার? দাম এটা 400 টাকা চাইতে। 400 টাকা। আচ্ছা কাকা রাখেন, ওজন হয়ে গেছে, অনেক ওজন হয়ে গেছে এটা। 400 টাকা। কাকা আপনি কি প্রত্যেক হাটে এখানে কাঁঠাল বিক্রি করেন? হ্যাঁ, না এটাই দেখ। এই কাঁঠাল যখন শেষ হয়ে যাবে, কাঁঠালের শেষ সিজন, পর্যায়ে আয় করছে। তখন কি বিক্রি করবেন? তখন এই যে আনারস বিক্রি করি। আনারস বিক্রি করেন? হ্যাঁ।